ইউনূস সরকার বাংলাদেশের চট্টগ্রামে ভারতের জন্য বরাদ্দ জমি যেভাবে প্রতিরক্ষা শিল্প তালুকের নামে তুরস্কের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছিল, সেটা নিয়েও ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে দিল্লির মনোভাব জানিয়ে দিয়েছেন। বাংলাদেশে তুরস্কের প্রস্তাবিত ড্রোন কারখানা স্থাপন ভারতের কলিজা কাঁপিয়ে দিয়েছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার চট্টগ্রামে ভারতকে দেয়া জমি তুরস্ককে দিয়ে দেয় ড্রোন কারখানা স্থাপনের জন্য। এতে এক ঢিলে দুই পাখি শিকার করে বাংলাদেশ। একদিকে চট্টগ্রামের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে ভারতীয় আধিপত্য নিশ্চিহ্ন করে, অন্যদিকে তুরস্কের আধুনিক ড্রোন বাংলাদেশের সামরিক সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পথ সুগম করবে। বাংলাদেশের মাটিতে তুরস্কের আধুনিক ড্রোন কারখানা দিল্লির গলার কাঁটাতে পরিণত হয়েছে। এতদিন ভারত চুপ করে থাকলেও এবার তারা নিজেরাই স্বীকার করছে। তুরস্কের ড্রোন কারখানা স্থাপনে বাধা দিতে এবার সরাসরি বাংলাদেশের নতুন সরকারকে চাপ দিচ্ছে দিল্লি। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচন। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। বাংলাদেশের লড়াই সাইপ্রাসের সঙ্গে। গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলার সময় বাংলাদেশ নির্বাচনে থাকছে কিনা এ নিয়ে একটি অস্পষ্টতা তৈরি হয়েছিল। তবে ইউনূস সরকার একজন প্রতিনিধিকে মনোনয়ন দিয়েছিল, কিন্তু তারেক রহমান ক্ষমতায় আসার পর তিনি ওই পদে নির্বাচনের জন্য পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মনোনীত করেছিলেন। এরপরই খলিলুর বিভিন্ন দেশে সফর করছেন নিজে প্রার্থী পদের সমর্থন জোটাতে। এখন তিনি তুরস্ক সফরে রয়েছেন, এরপর যাবেন যুক্তরাষ্ট্রে। কিন্তু তার আগে বাংলাদেশ প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের ফাঁকে খলিলুর রহমান একান্ত বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মার সঙ্গে, যা নিয়ে কূটনৈতিক মহলে জোর জল্পনা কল্পনা চলছে। এই বৈঠকটি হয়েছে তার তুরস্ক সফরের ঠিক আগে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈঠকের যে ছবি প্রকাশিত হয়েছে তা অনেক কথাই বলে দেয়। ছবি দেখে বোঝাই যাচ্ছে বেশ আন্তরিক ও ঘরোয়া পরিবেশে বৈঠক হয়। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের বরফ অনেকটাই গলেছে। বিশেষ করে ইউনূসের আমলে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক একেবারে খাদের কিনারায় চলে এসেছিল, যা এখন অনেকটাই ঠিকঠাক হয়েছে বলে মনে করছে কূটনৈতিক মহল। এই আবহে প্রণয় ভার্মার সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ এক অন্য মাত্রা দিয়েছে। বিভিন্ন সূত্রের খবর, ভারত আগের দাবি অনুযায়ী বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থা চাইছে, অর্থাৎ আওয়ামী লীগ এখনো বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ। ইউনূসের সরকার আমলে চাপিয়ে দেওয়া নিষেধাজ্ঞা এখনো বহাল। তারেক রহমান সরকার এ বিষয়ে কি ব্যবস্থা নিচ্ছে বা তাদের মনোভাব কি, সেটাই বোঝার চেষ্টা করছে নয়াদিল্লি। এই আবহে খলিলুর প্রণয় ভার্মার বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। জাতিসংঘের সাধারণ সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ভারত যাতে বাংলাদেশের পক্ষে অবস্থান নেয়, সেটাও এই আলোচনায় অবশ্যই অন্তর্ভুক্ত ছিল। কিন্তু কূটনৈতিক ও রাজনৈতিক মহলের সূত্রে জানা যাচ্ছে, ইউনূস সরকার বাংলাদেশের চট্টগ্রামে ভারতের জন্য বরাদ্দ জমি যেভাবে প্রতিরক্ষা শিল্প তালুকের নামে তুরস্কের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছিল, সেটা নিয়েও ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে দিল্লির মনোভাব জানিয়ে দিয়েছেন। অর্থাৎ ঢাকার উপর চাপ বাড়াচ্ছে দিল্লি। কূটনৈতিক মহলের মতে মোহাম্মদ ইউনূসের আমলে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ছিল না বললেই চলে। ভারত কার্যত ইউনূস সরকারকে মান্যতাই দেয়নি। কিন্তু বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভারত যে বিএনপিকে সমর্থন দিয়েছিল, সেটা দিল্লি বিভিন্নভাবে বুঝিয়ে দিয়েছিল। ফলে বিএনপি বিপুল ভোটে জয়ী হয়। বিভিন্ন মহলের মতে ভারতের বার্তা পেয়ে বাংলাদেশে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ভোট একচেটিয়া বিএনপির ঝুলিতে চলে গিয়েছে। তাতেই ভূমিধস জয় পেয়েছে তারেক রহমানের বিএনপি। অপরদিকে তারেক রহমান দীর্ঘ 17 বছর পর যে দেশে ফিরলেন, তার পিছনেও ভারতের ভূমিকা রয়েছে। সব মিলিয়ে ভারত এই সুযোগে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করিয়ে দিতে চায়। বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা এবং সে দেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মধ্যে ব্যাক চ্যানেল আলোচনার বিষয়বস্তু যে আওয়ামী লীগ ছিল, তা বলাই বাহুল্য। অন্যদিকে গত বছরের মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অভিযান অপারেশন সিঁদুরের সময় খোলাখুলি পাকিস্তানকে সাহায্য করেছিল তুরস্ক। তবুও মোহাম্মদ ইউনূসের সরকার তুরস্ককে বাংলাদেশে এন্ট্রি দিয়েছিল শুধুমাত্র ভারতকে বিপদে ফেলতে। বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হোক, এটা ভারত কখনোই চায় না। অথচ ভারত যদি বাংলাদেশকে নিজেদের বন্ধুই ভাবত, তাহলে বন্ধুর শক্তিশালী হওয়াতে তাদের খুশি হওয়ারই কথা। বাংলাদেশের ড্রোন প্রযুক্তি শক্তিশালী হতে চলেছে, এতে ভারত আতঙ্কিত কেন তা বুঝতে কারো কষ্ট হওয়ার কথা নয়। বাংলাদেশ যদি ভারতকে অ্যাটাক করার সক্ষমতা অর্জন করে ফেলে, তাহলে তাদের দাদাগিরি হুমকির মুখে পড়বে। ভবিষ্যতে বাংলাদেশকে তাদের দখল করার যে স্বপ্ন, তা পূরণ হবে না। ভারতীয়রা ভুলে গিয়েছে
বিগত স্বৈরাচার সরকারের মতো তাদের গোলাম নতুন বাংলাদেশে হবে না। এদেশের ছাত্র জনতা হতে দিবে না। চট্টগ্রামে ভারতের ঘাঁটি নয়, হবে তুরস্কের ড্রোন কারখানা। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।